এভরিওয়ান, ওয়েলকাম টু আদিতিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের আকাশটা দেখেছেন? একদম পরিষ্কার ঝলমলে আকাশ। এই সাইডে দেখুন কি সুন্দর রোদ উঠেছে। আমার অ্যাকচুয়ালি ফ্ল্যাটের নিচে একজনের পেট আছে, সেই আর কি চিৎকার করছে মাঝে মাঝে। আমার মিসির সাথে আমার তার খুব ভাব, মাঝে মাঝেই মিসি ডাকে আর কথা বলে। তো ওই আওয়াজটা হয়তো আপনারা পাচ্ছেন, হতে পারে। ওর নাম হচ্ছে অগি। তো মাঝে মাঝে মিসির সাথে খেলা করে, যেটা দেখানোর জন্য আনলাম। এই দেখুন আমাদের এই সাইডের প্লটটাও কিন্তু এখন কাজকর্ম শুরু হয়ে গেছে। মানে এখানেও আস্তে আস্তে রেসিডেন্সিয়াল প্লটই হয়ে যাচ্ছে এই জায়গাগুলো। এখানেও ফ্ল্যাটস উঠবে সমস্ত, যা বুঝতে পারছি। তো অ্যাকচুয়ালি আমাদের বাড়ির চারিপাশটা এখন ফ্ল্যাটে ভরে যাবে। তো চলে এসেছি কিচেনে। আমি এখানে অল্প বিস্তর করে ডিমটা ধরে গেছে, আমি ভাজতে দিয়ে চলে গেছিলাম সাইডে, ডিমটা গেছে ধরে। তো আজকে রান্না করব এই যে ফুলকপি, কাঁচকলা আর ডিম দিয়ে আর আলু দিয়ে একটা ঝোল। আর আজকে এই একটাই রান্না করব। আর একটু করলা ভাজা করে নিয়েছি বেগুন দিয়ে, ওটা দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা সারবো। আমি না কালকে যে চাল বাটাটা করে রেখেছিলাম, আমি ভেবেছিলাম যে আজকে মিষ্টির জন্য ইয়ে করে দেবো, একটু ধোসা বানানোর আমার খুব ইচ্ছে ছিল, কারণ মিষ্টি না ধোসা খেতে খুব ভালোবাসে। কিন্তু আজকে না যা পরিস্থিতি বুঝছি যে ও এলে আমার ইচ্ছা আছে গরম গরম বানিয়ে দেওয়ার, কারণ এত তাড়াহুড়োর মধ্যে এদিকে রান্নাটা করবো না, ওদিকে ধোসা বানাতে দেবো। ওটা খুব কেয়ারফুলি করতে হয়, এরকম ধরে টরে গেলে আর খাওয়ার উপযোগী থাকে না। তাই ইচ্ছা আছে এদিকে আমাদের খাবারটা রেডি করে নিয়ে তারপরে আস্তে আস্তে ইয়ে করবো। শ্রমিক চলে গেছে অফিস, দুপুরবেলা খেতে আসবে, খেয়ে দিয়ে আবার চলে যাবে। ওর কয়েকটা কাজ আছে, এগুলো সারবে। আর নিশিকে অ্যাকচুয়ালিও অফিস স্কুল থেকে নিয়ে বাড়িতে দিয়ে দেয়, তারপর বাড়িতে লাঞ্চটা করে আবার চলে যায়। তো এইভাবেই চলছে আর কি দিন। পুজো টুজো সবই তো পেরিয়ে গেল। কালকের লক্ষ্মী পুজোটাও এত সুন্দরভাবে হয়েছে না, সারাদিন পরে সন্ধ্যেবেলা আমি আর শ্রমিক বসে যখন গল্প করছি বলছি তাই যে মনে যেন একটা শান্তি লাগছে, এত সুন্দর কালকের পুজোটা হয়েছে। চলুন আস্তে আস্তে রান্নাটা সেরে নিই, আবার পরে ফ্রি হয়ে কথা হবে। তো সকাল থেকে রান্না বান্না করে নিয়েছি। আজকে অনেকগুলো কাছাকাছি হয়েছে, এগুলো সমস্ত হাতে কাচলাম। এই যেখানে আরও কিছু আছে, কারণ আসলে পুজোতে ঠাকুর দেখেছি আর এসে জামা কাপড় জমা করা হয়েছে, একটুও কাচা হয়নি। তো কিছু কিছু হাতে কাচলাম, কারণ এগুলো না কিছু কিছু জামা আছে যেগুলো লেগিংস বা কিছু কিছু জামা যেগুলো ওয়াশিং মেশিনে দিলে নষ্ট হয়ে যাবে, এই জন্য দিইনি, কিছু কিছু হাতেই কাচতে হলো। তো সময় লেগে গেল। আর আজকের রান্নাটাও তাড়াতাড়ি করে ফেলেছি, কারণ ভাবছি মিশি আসলে না ওকে আজকে একটু তাড়াতাড়ি খাইয়ে দেবো। কারণ ওকে খাওয়াতে যদি দেরি হচ্ছে তাহলে পরে ও গিয়ে ঘুমিয়ে পড়ছে, মানে ও আর সুযোগ পাচ্ছে না জেগে থাকবার। তাতে কি হচ্ছে, ওর ঘুমটাও ডিস্টার্ব হয়ে যাচ্ছে। মানে খুব একটা যে মানে ভালোভাবে ঘুমোতে পারছে তা কিন্তু পারছে না। দিয়ে ওই জন্য ভাবছি যে একটু তাড়াতাড়ি রান্নাটা আগে সেরেছিলাম যাতে করে ফেলতে পারি। কারণ এমন কিছু বেশি তো আজকে রাঁধিনি, আজকে একটা ঝোল ভাতই করেছি। তো ভাবছি যে এগুলো সমস্ত, আর এই কাছাকাছিগুলো না আজকে দীর্ঘ 2-3 দিন ধরে জমাই পড়ে আছে। তো ভাবছি যে জমে জমে বালতিতে ইয়ে হয়ে যাচ্ছে। তো ভাবছি চলুন তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই, যত তাড়াতাড়ি কাজটা সারা হবে তত তাড়াতাড়ি আমি ওইদিকে ফ্রি হতে পারবো। তো স্নান সেরে এসে এই যে এখানে পুজো করে নিলাম। শ্রমিক চলে গেল মিশিকে আনতে, এখানেও আজকে ঠাকুরের ইয়ে তুলিনি, এখন রেখে দিলাম, যেহেতু 24 ঘন্টা হয়নি, একদিন না হলে তুলিনি। আজকে এটা ক্লিনও করিনি, থাক, বললাম যে আলপনাটা আছে ভালো লাগছে দিই। আর এদিকে চলুন দেখাই মিশির জন্য কি বানাচ্ছি। এই যে ও খাবে হচ্ছে স্পঞ্জ ধোসা, ওর জন্য বানাচ্ছি। কিন্তু আজকে দেখছি বেশ তাওয়াতে লেগে যাচ্ছে জিনিসটা, আর একটু হতে বাকি আছে, বাট হয়ে গেছে। দেখুন সুন্দর হয়েছে না? একটু মানে নরম না হলেও খেতে পারে না, খুব কড়া কড়া করবো না, কিন্তু ভেতরটা অবধি সিদ্ধ তো হতে হবে। তো ওর জন্য করছি স্পঞ্জ লোনি ধোসা। আমি আজ অল্পই ব্যাটার তুলে নিয়েছি, মানে মেন ব্যাটার থেকে বেশি ইয়ে করিনি। হোক, এক পিঠ করে একটু কাঁচা আছে ওই জন্য লেগে যাচ্ছে। তো এখানে এই যে মিশির জন্য বানিয়ে নিয়েছি এই যে সেট ধোসা। আর মিশিও চলে এসেছে স্কুল থেকে। কই মিলি, মিশি
চলো খেয়ে নিতে হবে তো, চলো। তো দুপুরের সমস্ত কাজ সেরে একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি। আজকেও দেখুন আকাশটা বেশ সুন্দর লাগছে না, একদম অন্যরকম মেঘের মানে দৃশ্য দেখতে পাচ্ছি। তো ওই চারিপাশে আওয়াজের জন্য এখন বেরোই কম, কিন্তু চারিদিকে মানে আকাশটা এত সুন্দর লেগেছে। আর আজকে অনেক দিন পরে বেশ ঝলমলে রোদ উঠেছে, তো ভালো লাগছে। আর আমি না এই ফাঁকে একটু কাজ করছিলাম একটা, চলুন দেখাই কি করছি। চলে এসেছি আমার কিচেনে। আজকে মিশির জন্য যেহেতু ওবেলায় ধোসা বানিয়ে দিয়েছিলাম, এবেলায় ভেবেছি একটু ইডলি করে রাখবো, তাহলে ও রাতের দিকে মাঝে মাঝে কান্নাকাটি করে, তো সব দিন ভাত খেতে চায় না। তো এই দেখুন এখানে বসিয়েছি, আস্তে আস্তে দেখুন ইডলি ফুলছে। আর আমার কাছে অ্যাকচুয়ালি ইডলি মেকার নেই, তো আমার কাছে যেহেতু এইটা আছে, এটা হচ্ছে মানে এগ বয়লারের মধ্যে এটা সব রকম সিদ্ধ হয়, মানে এটাতে স্টিমও করা যাবে, বয়লিংও করা যাবে, দুটোই হয়। তা একটা বসিয়েছি এগ বয়লারে, আর এখানে ওপর নিচে প্লেট দিয়ে দুটো বাটি বসিয়েছি। বেশ সুন্দর হচ্ছে কিন্তু, আশা করি বানানো হলে আপনাদের আবার ডিমোল্ড করে দেখাবো। এখন তো গরম আছে, তো চলুন এটা হতে থাকুক। দুটো অ্যাপ্লায়েন্সে দুটো রকম বসিয়েছি আর কি, দেখা যাক কোনটা খেতে কেমন হয় জানাবো। তো আমি আপনাদের বলেছিলাম এটা ডিমোল্ড করে দেখাবো, তো এটা বেশ মোটা সোটা হয়েছে একদম, এই দেখুন। আর ভীষণ স্পঞ্জি হয়েছে, এই যে মানে একটা সাইড আমি ইচ্ছে করে ভেঙেছি আপনাদেরকে দেখাবো বলে, এই দেখুন ভেতরটা কেমন স্পঞ্জি হয়েছে। তো আপনারাও বাড়িতে এইভাবে যদি মানে যেটা আপ্পাম বলছি, মানে যেটা ইডলি পাত্র যদি না থাকে, ইডলি প্যান যদি না হয়, তাহলে এইভাবে বাটিতে বসিয়েও করে নিতে পারেন। এটা এখনও ঠান্ডা হতে সময় লাগবে, তো এটাও মোটামুটি হয়ে এসেছে। আর একটু ঠান্ডা মানে গরম আছে, এটা ঠান্ডা হলে এটাও ডিমোল্ড করে নেবো। যেটা দেখতে পাচ্ছেন কি সুন্দর স্পঞ্জি হয়েছে। তো আজকে বিকালের টিফিনে ইডলি বানিয়ে নিলাম। তো সন্ধেবেলা সন্ধে দিয়ে নিলাম ঠাকুরের কাছে, এই যে। তো আর এখানে চলে এসেছি রাতের জন্য একটা ভেজিটেবল বানাতে। এটা মাশরুম আনা ছিল কদিন ধরেই, তারই জোগাড় করছি। এখানে টমেটো, একটু ট্যামারিন্ড দিয়েছি একটু টক টেস্ট হবে বলে, আর সমস্ত গোটা গরম মশলা, চারটে মতন আমন্ড ফেলে দিয়েছি, দিয়ে এটাকে গরম জলের মধ্যে রেখেছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, কাঁচা ভাবটা চলে যায়। আর আপনাদের সাথে আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করেছি ম্যাঙ্গালোর যে মাশরুম কারি, ওটাই আজকে বানাবো। ওটার জন্য ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর পেঁয়াজটা খুব ঘন করে কেটে নিয়েছি। এটাতে বেশি মশলা কিচ্ছু লাগে না, একটা কাঁচা লঙ্কা আছে বাস। এটা সিদ্ধ করে নিয়েছি, এবার এটাকে শুধু পেস্ট বানিয়ে নিয়ে বাকি রান্নাটা হয়ে যাবে। তো চলুন আস্তে আস্তে রান্নাটা করে নিই। তো এখানে বানিয়ে নিয়েছি এই যে ম্যাঙ্গালোর স্টাইল মাশরুম কারি। আপনারাও বানিয়ে খেতে পারেন, আমার গ্রুপে অলরেডি আপলোড করা আছে, তো আপনারা একবার চেক করে নেবেন। তো আজকে রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে মেসেজে জানাবেন। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। শুভরাত্রি।